মহামতি লালন সাইজি তার একটি গানে চ্যালেঞ্জের মতো করে বলেছেন, সহজ মানুষ ভোজে দেখনার এমন দিব্য জ্ঞানে, পাবিরে অমূল্য নিধি বর্তমানে। তিনি আরও বলেছেন, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। তিনি আরও বলেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। প্রশ্ন জাগে, কে সেই সহজ মানুষ যাকে ভজার পরে সোনার মানুষ হওয়া যায়? সেই সহজ মানুষের পরিচয়টা কি? মহাত্মা লালন সাহিবা কে, যিনি তার বাণী ধর্মজ্ঞানে মানতে হবে? লালনকে আমাদের সমাজের মানুষ একজন স্বভাবকবি, একজন গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী হিসেবেই জানে। তিনি সঙ্গীতের ক্ষেত্রে একটি বিশেষ ধারার সার্থক রূপকার নিঃসন্দেহে। তার গান এই বাংলার হাটে ঘাটে মাঠে সাধারণ জনতা সুর করে গেয়ে থাকে। তার গানগুলো মরমী গান, যা মানুষের মনের সুপ্ত চিত্তবৃত্তির বহিঃপ্রকাশ। তাই তার গান খুবই জনপ্রিয়। কিন্তু ধর্ম বিষয়ে তার কথার কী এমন গুরুত্ব থাকতে পারে? তিনি যদি আধ্যাত্মিক ব্যক্তিত্ব হয়ে থাকতেন, তবে অবশ্যই তার আধ্যাত্মিক শক্তি দ্বারা কোনো না কোনো অলৌকিক কর্মকাণ্ড প্রদর্শন করতেন। কিন্তু কই, তেমন কিছু তো আমরা তার জীবদ্দশায় ঘটেছে বলে জানতে পাই না। আমরা জানতে পাই, মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি নিজে তার আধ্যাত্মিক শক্তি দ্বারা কোনো অলৌকিক কর্মকাণ্ড প্রদর্শন করেননি। তবে শুনতে পাই, একটি বিশেষ ক্ষেত্রে তার আঙুলি নির্দেশে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। যাই হোক, একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে, পবিত্র কোরআন থেকে আমরা জানতে পাই, পূর্বেকার সকল নবী রাসূলগণ আধ্যাত্মিক শক্তি দ্বারা অলৌকিক কর্মকাণ্ড প্রদর্শন করেছেন, কিন্তু তাতে করে হেদায়েতের ক্ষেত্রে তেমন কোনো ফল হয়নি। বরং লোকেরা তাদেরকে জাদুকর আখ্যা দিয়ে তাদের নির্দেশসমূহ প্রত্যাখ্যান করেছে। তাই মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা আলাইহি সালাতু ওয়াসসালাম তিনিও পথে না গিয়ে একজন সাধারণ মানুষের আচরণ দিয়ে মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। তাতে করে তাকে অনেক দুঃখ কষ্ট এবং অন্যায় অত্যাচার সহ্য করতে হয়েছে। তাছাড়া বিশেষ কারণ বা প্রয়োজন ব্যতিরেকে অলৌকিক কর্মকাণ্ড প্রদর্শন করা কোরআন মতেও নিষিদ্ধ। এই ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে, যাহারা আল্লাহর আয়াত বা নিদর্শনকে স্বল্পমূল্যে বিক্রয় করে, তাহারা অগ্নি দ্বারা উদরপূর্তি করে। এখানে প্রশ্ন উঠতে পারে যে, তাহলে খাজা বাবা কেন ভুরি ভুরি অলৌকিক কর্মকাণ্ড প্রদর্শন করেছিলেন? হাকিকত হলো, খাজা বাবা তার আধ্যাত্মিক শক্তি দ্বারা অলৌকিক কর্মকাণ্ড প্রদর্শন করেছিলেন সত্য, তবে তার পেছনে যথেষ্ট কারণ ছিল। তিনি আল্লাহর আয়াত অল্প মূল্যে বিক্রয় করেননি। মহানবী আবির্ভূত হয়েছিলেন মক্কা নগরীতে। বিখ্যাত কোরাইশ বংশে তার জন্ম। কোরাইশগণ ছিল কাবা ঘরের তৎকালীন তত্ত্বাবধায়ক। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন কোরাইশ বংশের হাশিমি শাখা বংশের লোক। তৎকালীন সময়ে হাশিমীয়রা ছিল মক্কার জমিনে যথেষ্ট প্রভাবশালী। মক্কা নগরীতেই মুহাম্মদী ইসলাম প্রচারের সূচনা। তারপর যখন দলবল সহ মদিনায় হিজরত করেন, সেখানেও ছিল তার মাতুল বংশ, যারা মদিনায় প্রভাবশালী ছিলেন। সুতরাং এসব প্রভাবের আওতায় তিনি ধর্মপ্রচার করেছিলেন। তা সত্ত্বেও ধর্মপ্রচার করতে গিয়ে তাকে অনেক দুঃখ কষ্ট এবং অন্যায় অত্যাচার সহ্য করতে হয়েছে। অপরপক্ষে খাজা বাবা আজমিরে ছিলেন ভিনদেশী এবং ভিন্ন ভাষাভাষী একজন আগন্তুক মাত্র। পাক ভারতে তখন শতকরা 100 ছিল হিন্দু এবং বৌদ্ধদের বাস। সেখানে একজন আগন্তুকের দ্বারা একটি নতুন ধর্মমত প্রচার করা ছিল খুবই দুরূহ ব্যাপার। সেই অবস্থায় বিশেষ প্রয়োজনের খাতিরে বিশেষ ক্ষেত্রে খাজা বাবাকে আধ্যাত্মিক শক্তি প্রদর্শন করতে হয়েছে। লালন সাইজির ক্ষেত্রে তেমন কোনো অবস্থার সৃষ্টি হয়নি। তাই তিনি আল্লাহর আয়াত বা নিদর্শন স্বল্প মূল্যে বিক্রি করে অলৌকিকতা প্রদর্শন করেননি। তাই বলে এমন কথা বলা যাবে না তিনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিত্ব ছিলেন না। অথচ আমরা দেখতে পাই তার গানের বাণীগুলো কোরআনের বাণীগুলিরই প্রতিধ্বনি।
মানুষ অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়, অধরাকে ধরতে চায়, অবাধ্যকে বুঝতে চায়। মানব মন প্রাকৃতিকগতভাবেই অনুসন্ধিৎসু। বিশেষ করে নিজের উৎসের সন্ধান ও গন্তব্য সম্বন্ধে সকল মানুষই কম বেশি চিন্তা ভাবনা করে থাকে। একেবারে যে বকলম, জ্ঞানের অতি নিম্ন স্তরে যার অবস্থান, সেও ভাবে কে আমি, কেন এলাম এই জগতে, কেমন করে এলাম এবং কোথা হতে এলাম, আবার কোথায়ই বা যাব। হাকিকতে যাই থাকুক না কেন, সাধারণত বিশ্বের সকল কিছুকেই আমরা সৃষ্ট বস্তু বলেই ধরে নিই। সে হিসেবে আমরা সবাই সৃষ্টিই বটে। সে সৃষ্টি নিছক হাতে গড়া সৃষ্টি হোক, অথবা হোক তা স্রষ্টার বিকশিত রূপ বা তার প্রলম্বন। যেহেতু সৃষ্টিতে আমরা রূপ পেয়েছি, সুতরাং তার একজন রূপকার অবশ্যই আছেন। সেই রূপকারকে দেখতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না, তার কথা কানে শুনি না, তার স্পর্শও পাই না। কেবল শুনতে পাই তিনি আছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের কর্মকাণ্ডের বিচারও করবেন। প্রশ্ন জাগে, কেনই বা তিনি আমাদেরকে সৃষ্টি করলেন, আবার কেনই বা আমাদের বিচার করবেন? উপরন্তু আমাদেরকে সৃষ্টি করে শয়তানকে আমাদের পেছনে লাগিয়ে দিয়েছেন পাপকর্ম করানোর জন্য। জ্ঞানীগণ বলে থাকেন ঈশ্বর লীলাময়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার লীলাক্ষেত্র। তিনি আমাদেরকে নিয়ে লীলা করছেন, কিন্তু তার লীলা খেলার উপকরণ হয়ে তো আমাদের প্রাণান্ত অবস্থা। তবু যেহেতু তিনি আমাদের অস্তিত্বের মূলে, তাই তার রূপ দেখার জন্য মন আকুলি বিকুলি করে, কিন্তু দেখা মেলে না। এই হলো মানুষের চির আক্ষেপ। প্রকৃতপক্ষে আক্ষেপ করার কিছু নেই। তিনি আপনি আমার বাইরে নন। আপনার আমার যা কিছু হচ্ছে বা ঘটছে, তা তার দ্বারা, তার জন্যই। আমরা কেবল নিমিত্ত মাত্র। কোরআন মতে তিনি সমগ্র সৃষ্টিতে তিনি শক্তি যোগাচ্ছেন, আবার মন্দ কর্মের জন্যও শক্তি যোগাচ্ছেন। আবার মানুষকে তিনি দিয়ে রেখেছেন সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি। এখন প্রয়োগের ব্যাপারটি মানুষের নিজস্ব, তাই মানুষকে বিচারের সম্মুখীন হতে হয়। কোরআন পাকে তার যতটুকু পরিচয় আমরা পাই, সেগুলো হচ্ছে যেমন কোরআনের আলোকে তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ, তিনি গোপন, তিনি সকল কিছুর উপর তকদিরদাতা শক্তি। তোমরা গোপনেই বলো, অবশ্য প্রকাশ্যেই বলো, তিনি তো অন্তর্যামী। নিশ্চয়ই আল্লাহর নিকট আসমান জমিনে কিছুই গোপন থাকে না। আকাশমণ্ডলী ও পৃথিবীর অনুপরিমাণও তোমার প্রতিপালকের অগোচরে নহে, এবং উহা অপেক্ষা ক্ষুদ্রতর অথবা বৃহত্তর কিছুই নাই, যাহা সুস্পষ্ট কিতাবে নাই। এবং কোন ফল উহার আবরণী হইতে বহির্গত হয় না, এবং কোনো নারী গর্ভবতী হয় না এবং প্রসব করে না তাহার জ্ঞাতসারে ব্যতীত। এবং গায়েবের চাবি তাহার নিকট, তিনি ব্যতীত ইহা জানে না। এবং তিনি জানেন বিশিষ্ট ভূতল এবং সমুদ্রের মধ্যে যাহা আছে, এবং একটি পাতাও পড়ে না যাহা তিনি জানেন না। এবং নাই কোনো শস্যকণা পৃথিবীর অন্ধকারে, এবং নাই কোনো রস এবং শুষ্ক দ্রব্য যাহা স্পষ্ট একটি কিতাবের মধ্যে পরিজ্ঞাত নয়। আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে, তাহা আল্লাহর জন্য এবং আল্লাহর প্রতিটি বিষয়বস্তুর সহিত পরিবেষ্টিত আছেন, এবং আমরা তাহার প্রাণশিরা অপেক্ষা নিকটে আছি। তিনি জানেন চক্ষুর অপব্যবহার এবং হৃদয় যাহা কিছু গোপন করিয়া রাখে। এবং যখন আমার দাসগণ আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে, তখন বলুন, নিশ্চয়ই আমি নিকটেই আছি। আমি তোমাদের নফসের সাথে মিশে আছি, তোমরা কি দেখতে পাও না? এবং তিনি তোমাদের সঙ্গে আছেন, যেখানেই তোমরা থাকো না কেন, এবং তোমরা যাহা করো তাহার সঙ্গে আল্লাহই দ্রষ্টা। এবং জানিয়ে রাখো, মানুষ ও তাহার অন্তরের মাঝখানে আল্লাহ থাকেন। এতক্ষণ যেই কোরআনের আয়াতসমূহ বলা হলো, এই আয়াতসমূহ অনুসারে একটি কথাই প্রতীয়মান হয় যে তিনি আছেন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্ববস্তুতেই বিজড়িত আছেন। তিনি আপনাতে, আমাদের সকলের মধ্যেই আছেন। সংক্ষেপে তিনি আমাদেরকে ঘিরে আছেন, আমাদের দুই ধনুক সমান দূরত্বে আছেন, আমাদের প্রাণ ও শিরায় তিনি আছেন, অথচ আমরা তাকে দেখতে পাই না, তার কথা কানে শুনি না, তার স্পর্শও পাই না। তাই লালন সাইজির আক্ষেপ, বাড়ির কাছে আরশি নগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখলাম তারে। পরিশেষে লালন বলছেন, সে আর লালন এক ঘরে রয়, তবুও লক্ষ যোজন দূরে।
সাধারণ মানুষ তার কথা শোনে না বটে, কিন্তু বিশেষ বিশেষ ব্যক্তি তার কথা শুনছেন এবং শুনেও থাকেন। পবিত্র কোরআনের সূরা বাকারার 253 নং আয়াতে বলা হয়েছে, তাহাদের মধ্যে এমন কেহ রহিয়াছেন যাহার সহিত আল্লাহ কথা বলিয়াছেন। সূরা আল ইমরানের 77 নং আয়াতে বলা হয়েছে, যাহারা আল্লাহর প্রতিশ্রুতি স্বল্প মূল্যে বিক্রয় করে, আখেরাতে তাহাদের কোনো অংশ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সহিত কথা বলিবেন না এবং তাহাদের দিকে চাহিবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করিবেন না, তাদের জন্য রহিয়াছে মর্মন্তুদ শাস্তি। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ কথা বলেন এবং তার সাথে দেখা সাক্ষাতের কথাও কোরআনে পাকে উল্লেখ রয়েছে। এখন প্রশ্ন হলো, তিনি তো নিরাকার, তবে তিনি কেমন করে কথা বলে থাকেন? এই বিষয়েও সূরা শুরার 51 নং বাক্যে বলা হয়েছে, কোনো ব্যক্তির জন্য এই রূপ নহে যে আল্লাহ তাহার সঙ্গে কথা বলেন ওহী ব্যতীত, অথবা একটি পর্দার আড়াল হইতে, অথবা একজন রাসূল পাঠাইয়া। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ কথা বলেন 3টি মাধ্যমে। তার মধ্যে একটি মাধ্যম হলো তিনি কথা বলেন রাসূলের মুখ দিয়ে। কেবল কথা বলা নয়, তাদেরকে বিধান দেওয়ার অধিকারও দিয়ে রেখেছেন। এই ব্যাপারে সূরা মায়েদার 44 নং বাক্যটি লক্ষ্য করা যেতে পারে। এখানে বলা হচ্ছে, তাওরাত অবতীর্ণ করেছিলাম, উহাতে ছিল পথ নির্দেশ ও আলো। নবীগণ যাহারা আল্লাহর অনুগত ছিল, তাহারা ইহুদিদেরকে তদানুসারে বিধান দিত। রব্বানীগণ ও পণ্ডিতগণও বিধান দিত। মূল আরবিতে আহবার শব্দটি রয়েছে, যার অর্থ করা হয়েছে পণ্ডিত। আবিধানিকগতভাবে আহরাব শব্দটির মানে জ্ঞানী, বিজ্ঞ, আলেম, সন্ন্যাসী। পণ্ডিত শব্দটি একই ভাব প্রকাশ করে বটে, তবে তা যথার্থ নয়, কারণ পণ্ডিত শব্দটি দ্বারা আমরা সাধারণত দুনিয়াবি জ্ঞানে জ্ঞানী ব্যক্তিকেই বুঝে থাকি। যা হোক, সে যুগের পণ্ডিতগণ যদি বিধান দেওয়ার অধিকার রাখত, তবে এ যুগের আধ্যাত্মিক ব্যক্তিত্ব সম্পন্ন অলি আল্লাহগণও বিধান দেওয়ার অধিকার রাখেন। তবে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে তার দেয়া বিধান পরিবর্তন করছেন না। কোরআন মতে জীবন বিধান পরিবর্তনশীল, কিন্তু জীবন দর্শনে কোনো পরিবর্তন নেই, তথা আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন নেই। ইহাও কোরআনেরই আয়াত। অপরদিকে হাদিসে কুদসিতে বর্ণিত আছে, বান্দা যখন আমার হয় তখন আমি তার হাত হই, যা দ্বারা সে ধরে। আমি তার পদযুগল হই, যা দ্বারা সে চলে। আমি তার মুখ হই, যা দ্বারা সে বলে। আমি তার চক্ষু হই, যা দ্বারা সে দেখে। আমি তার কর্ণ হই, যা দ্বারা সে শোনে। অর্থাৎ পুরো ব্যক্তি মানুষটাই আল্লাহর সিফাতি রূপে রূপান্তরিত হয়। তখন তার সকল কর্মকাণ্ড আল্লাহরই কর্মকাণ্ড। সে ব্যক্তি যদি কোনো সুপারিশ করে, তখন সাথে সাথে সেটা কার্যকারী হয়ে যায়। এই ব্যাপারে সূরা সাবার 23 নং আয়াতে বলা হয়েছে, যাহাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহর নিকট কাহারও সুপারিশ ফলপ্রসূ হইবে না। আবার সূরা মরিয়মের 87 নং বাক্যে বলা হয়েছে, যে দয়াময়ের প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছে সে ব্যতীত অন্য কাহারও সুপারিশ করিবার ক্ষমতা নাই। এবং সূরা নাজমের 26 নং আয়াতে বলা হয়েছে, আকাশে তথা মনোজগতে কত ফেরেশতা রহিয়াছে, যাহাদের কোনো একটি সুপারিশও কল্যাণপ্রসূ হয় না। ইহার পরও ব্যতিক্রম হইল সেই ব্যক্তি যে আল্লাহ প্রাপ্তির অসীম ইচ্ছা রাখে এবং আল্লাহতে সন্তোষ প্রকাশ করে। তাহাকে আল্লাহ শাফায়াতের অনুমতি দিয়া থাকেন। তারা আল্লাহর অনুমতি প্রাপ্ত তো বটেই, তারা আল্লাহর উত্তরাধিকারীও। এই উত্তরাধিকারিত্ব বংশগত উত্তরাধিকারিত্ব নয়, এই উত্তরাধিকারিত্ব অর্জনীয় বিষয়। পবিত্র কোরআনের সূরা নেসার 152 নং আয়াতে বলা হয়েছে, যাহারা আল্লাহ ও তার রাসূলগণে বিশ্বাস করে এবং তাহাদের একের সহিত অপরের পার্থক্য করে না, উহাদেরকেই তিনি পুরস্কার দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। অর্থাৎ যারা এই দুই সত্তার সঙ্গে তথা এই দুই সত্তার মাঝে পার্থক্য করে না, তাদের বাণী অভিন্ন জেনে সকল কথা মেনে নেয় এবং রাসূলের সঙ্গে ঈমানের কাজ করে, আল্লাহ তাদেরকে তাহাদের কর্মের বিনিময় স্বরূপ ক্ষমাদান করেন। যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত সেই মানুষের আনুগত্য করতে নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ পাক।
এ ব্যাপারে সূরা নিসার 59 নং আয়াতে বলা হয়েছে, হে আমানগণ, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরও আনুগত্য করো। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত কোরআনুল কারিমে উলিল আমরকে যাহারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত অর্থাৎ শাসনকর্তা বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু তাদেরকে যদি প্রশ্ন করা হয়, শাসনকর্তাদের মধ্যে অনেকেই তথা বেশিরভাগই অত্যাচারী শাসক হয়ে থাকেন। মহান আল্লাহ পাক কি সেই রকম অত্যাচারী শাসকের আনুগত্য করতে নির্দেশ দিয়েছেন? তবে এর কি জবাব হতে পারে? অত্যাচারী শাসকের আনুগত্য নয়, বরং অত্যাচারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ রয়েছে। আসলে প্রচলিত ধারণার আলেম সমাজ আধ্যাত্মিকতায় বিশ্বাসী নয়, তাই উলিল আমরকে বোঝাতে তাদেরকে বলতে হয়েছে যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত শাসকবৃন্দ। তবে হাকিকতে উলিল আমরগণও শাসক বটে, তারা অলক্ষ্যে থেকে শাসন পরিচালনা করে যাচ্ছেন বৈকি। আল্লাহর আল্লাহিয়াত যেখানে বিকাশমান সেখানে বা সেরূপ ব্যক্তিত্বের আনুগত্য করার নির্দেশ রয়েছে। এই উলিল আমরগণই হলেন সহজ মানুষ। মহান আল্লাহ পাক তিনটি স্তরে নিজের পরিব্যক্তি ঘটিয়েছেন। যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, যখন স্থানকালেরও সৃষ্টি হয়নি তখনও তিনি ছিলেন। তিনি ছিলেন স্থানকালের ঊর্ধ্বে। এই নিরাকার রূপটি হতেই নিজেকে বিকশিত বা প্রলম্বিত করে মূল মহাসত্তা নিরাকার আল্লাহ কোনো কিছুই করেন না। তিনি কোনো কিছু করার ঊর্ধ্বে। যা কিছু করা হয় তা তার সামাদ রূপের অর্থাৎ নবী রাসূল এবং উলিল আমরগণের দ্বারা করা হয়। সামাদ আল্লাহগণ দৃশ্যে অদৃশ্যে সৃষ্টি পরিচালনা করে যাচ্ছেন। সৃষ্টি পরিচালনায় সর্বোচ্চ পরিষদ হল আমরা দল বা নাহনু বোর্ড বা উচ্চতম পরিষদ। এই উপমহাদেশের একজন প্রখ্যাত অলি যিনি শাহপীর নামে খ্যাত, তিনি তার রচিত চিশতি উদ্যান নামক গজল গ্রন্থে লিখেছেন, ডাকলে কিছু ফল হবে না, ডাকলে কিছু ফল হবে না। চতুর্দিকে ডাকিয়া দেখলাম কেউ তো আমার ডাক শোনে না। এই দেশের কেমন ধারা, জেতা নাই সবই মরা, আবার মরায় মরায় কহা শোনা, তাই তো দেখি, তাই তো আমি বুঝতেছি না। অর্থাৎ জ্যান্তে মরা না মরলে মরাদের কথা শোনা যায় না। মরাদের কথা শুনতে হলে মরার আগে মরে গিয়ে অমর হতে হয়। মরার আগে মরে যাওয়া সে তো সহজ মরা নয়, কিন্তু আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে হলে এর কোনো বিকল্পও নাই। তাই মহানবী নির্দেশ দিয়ে গেছেন, মুতু কাবলা আন্তা মুতু, অর্থাৎ মরার আগে মরে যাও। এই মরণ বড় কঠিন মরণ। নিজের কুরিপু সমূহকে জাতাকলে পিষে মারার মতো করে মেলে ফেলতে হয়। এ যেন চলবো না তবুও চলতে হয়। এ চলা কি সহজ না স্বাভাবিক? তবু কঠিন রেয়াজতের মাধ্যমে নফসের মন্দ কামনা বাসনাকে পিষে মেরে ফেলে যারা কতল হয় তারাই মরে গিয়ে অমর হয় এবং তারাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত এবং তারাই সহজ মানুষ। কোনো জটিলতা নয়, বরং আল্লাহতে যারা সহজ সমর্পিত হন তারা সহজ মানুষ। ধারণা করা যায় এই সহজ হওয়া বিষয়টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় এভাবে ফুটে উঠেছে, ওদের কথায় ধাঁধা লাগে, তোমার কথা সহজে বুঝি, তোমার আকাশ তোমার বাতাস এ সবই তো সোজাসুজি। যারা সত্যাশ্রয়ী, যারা সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করে না, যারা হিংসা বিদ্বেষ পরিহার করে, যারা সৃষ্টিকে স্রষ্টার বিকশিত রূপ বলে ধারণা করে সৃষ্টিকে ভালোবাসে, যারা নিজের ভালোর উপরে অন্যের ভালোকে মর্যাদা দেয়, যারা লোভ লালসা ত্যাগ করে, যারা কামনা বাসনায় মোহাচ্ছন্ন থাকে না, যারা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদির ঊর্ধ্বে উঠে কেবল আল্লাহমুখী হয়ে থাকেন, তারাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিত্ব, তারাই লালনের সহজ মানুষ। সেই সহজ মানুষের মনে তখন এমনই মানসিকতা যেন রূপ লাগি আখে ঝুরে, গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। যাদের সহজ হওয়ার জন্য অসীম ইচ্ছা থাকে, আল্লাহ তাদেরকে সহজ হওয়ার জন্য সহজ করে দেন। বিষয়টি পাক কোরআনে
এমনভাবে প্রকাশ করা হয়েছে যেমন আমরা সহজকে সহজ করে দেই সহজের জন্য। সূরা ফাতাহ এর 10 নং বাক্যে বলা হয়েছে, নিশ্চয়ই যাহারা তোমার বায়াত গ্রহণ করিয়াছে আল্লাহর হাত তাহাদের হাতের উপরে, অর্থাৎ যারা রাসূলের হাতে হাত রাখলো তারা আল্লাহর হাতে হাত রাখলো, যারা রাসূলের বায়াত গ্রহণ করলো তারা আল্লাহর বায়াত গ্রহণ করলো। তেমনিভাবে যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিত্ব উলিল আমর বা সহজ মানুষের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো, অর্থাৎ যারা সহজ মানুষের হাতে হাত রাখলো তারা আল্লাহর হাতে হাত রাখলো। কোনো জটিলতার মধ্যে ডুবে না গিয়ে তুমি ভিন্ন আমি নই এই সত্যটি সহজভাবে গ্রহণ করা সহজ মানুষ হওয়ার পথে প্রধান শর্ত। কিন্তু মানুষকে এমন প্রকৃতি দিয়ে গড়া হয়েছে যে এই সহজকে সে সহজভাবে নিতে পারে না। তার নিজের বলতে যে কিছুই নেই এই কথাটি সে ভাবতেই পারে না। তার আছে অহংকার, তার আছে গর্ব। অহংকার সহজ মানুষ হবার পথে বড় বাধা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অহংকারকে বিসর্জন দেওয়ার জন্য তার সমর্পণের ভাষা ছিল এইরূপ, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার সকল অহংকার হে সম্পত্তি, ইত্যাদি ইত্যাদি। অথচ কাঙাল না হলে বিনয় আসে না, আর বিনয় না হলে সমর্পণ হয় না, আর সমর্পণ না হলে মুসলমান হওয়া যায় না, এবং মুসলমান না হলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না, তথা সহজ মানুষ হওয়া যায় না। তার পার্থিব জগতের বস্তুগত ধন সম্পদ, তার শিক্ষা, তার মান মর্যাদা ইত্যাদির অহমিকা সে আর তার মধ্যে একটি দেয়াল তৈরি করে দেয়, ফলে মিলন হয় না। আর মিলন না হলে বারবার সৃষ্টি বাঁধনে বাধা পড়তে হয়। সে যে সম্পদকে একান্ত নিজের বলে ভেবে নিয়ে বসে আছে তার মোহই তাকে মোহের বন্ধনে ফেলে রাখে, এবং ফলশ্রুতি তাহাই ভোগ করার জন্য আবার তাকে সৃষ্টিতে নিয়ে আসে। সেই সহজ মানুষকে ভজলে পরে সোনার মানুষ হওয়া যায়। সেই সহজ মানুষের সন্ধানে খেপার পরশ পাথর খোঁজার মতো করে খুঁজে বের করতে হবে এবং তার প্রতি সহজ সমর্পণ করে তার আনুগত্য করতে হবে। তবেই নিজের মধ্যে সোনার মানুষ ঝলক দিয়ে উঠবে। সেরূপ সহজ মানুষের নিকট নিজেকে সমর্পণ করে তার নির্দেশিত পথে আরাধনা করাই আল্লাহ পাকের যথার্থ ভজনা। এই সহজ মানুষগুলোর মধ্যেই আল্লাহর অভিব্যক্তি। যেহেতু তারা সত্যবাণী প্রচার করেন তাই তারা এক অর্থে রসুল। রসুল মানেই বার্তাবাহক। রসুল পরিচয়ে যদি তারা নাও আসেন তবে উলিল আমর বা ওলিয়াল্লাহ বা সহজ মানুষ নামেই তো বটেই। মহান আল্লাহ পাকই তার পাক কোরআনে বলে দিয়েছেন, হে আমানুগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। এই উলিল আমর গণই সহজ মানুষ। সবাই সহজ মানুষে পরিণত হোক এই কামনায় সংক্ষিপ্ত আলোচনা রীতি টানছি। জয় গুরু, জয় হোক সহজ মানুষের।